আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। সো আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির। সো গত ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম যে আমরা মানবিক বিভাগের সাবজেক্টগুলো নেওয়ার চেষ্টা করব। সো অর্থনীতির পাশাপাশি আমরা আদার্স ২ টি সাবজেক্টও নিব এবং তোমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাবজেক্ট যেটা চাইবা ম্যাথ, বাংলা এটসেট্রা বিষয়গুলো আমরা এখানে আপলোড করব। তো গতদিন বলেছিলাম আমরা আজকে ভূগোলের ম্যাথ বিষয় নিয়ে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা ভূগোলের যাবতীয় যত প্রকার ম্যাথ আছে আজকের ক্লাসের মাধ্যমে সেটার সমাধান দিয়ে দিব। সো ক্লাসটা না টেনে আমরা সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করব, তাহলে আমরা ম্যাথ বিষয় নিয়ে অন্ততপক্ষে ভূগোলের ম্যাথ বিষয় নিয়ে আর দ্বিতীয়বার কোনো স্যারের কাছে বা কোনো মানুষের কাছে কোশ্চেন করা আপনার লাগবে না। সো ক্লাসটা ভালো মতো দেখার চেষ্টা করবেন এবং অনুরোধ করব ক্লাসটা সম্পূর্ণটুকু না টেনে দেখার জন্য। তো চলো আজকে আমরা ক্লাসের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে ভূগোলের ম্যাথ বিষয়, যেহেতু ম্যাথের প্রত্যেকটা বিষয়ের কিছুটা বেসিক পয়েন্ট থাকে বা বেসিক বিষয় থাকে যেগুলো আমাদের জানতে হয় বা শিখতে হয়। সো ভূগোলের ম্যাথ বিষয় নিয়ে বেসিক বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো। সো আমরা এই বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করব, তারপরে যে আমরা ম্যাথ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আশা করছি ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলো, ফার্স্টে দেওয়া আছে একটা ক্লোন, মানে হচ্ছে এটা যেমন একটা দাগ। সো এই দাগটা মানে কি? এই দাগটা মানে হচ্ছে একটা যদি দাগ থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মিনিট। একটা দাগে মিনিট। যদি দাগটা থাকে দুইটা তাহলে হবে সেকেন্ড। দুই দাগে সেকেন্ড। নাম্বার 3 হচ্ছে শূন্য বা কোনো একটা সংখ্যার উপর যদি এটা থাকে, ধরেন হচ্ছে একের উপরে এটা আছে, তাহলে কি হবে? যদি একের উপরে শূন্যর মতো একটা কিছু দেওয়া থাকে, শূন্য মানে হচ্ছে ডিগ্রি, সো এটা মানে হচ্ছে ডিগ্রি। তাহলে পরেরটাই দেখেন হচ্ছে আমরা 1 ডিগ্রি দিয়েছি। 1 ডিগ্রি মানে হচ্ছে 4 মিনিট। সো ডিগ্রি বলতে আমাদেরকে বোঝায় হচ্ছে একটা ডিগ্রির ব্যবধান হবে 4 মিনিটের সাথে। সো 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট, আমরা এইভাবে লিখতে পারি। এবং 1 মিনিটের ব্যবধান হচ্ছে 4 সেকেন্ড। 1 মিনিটের ব্যবধান হচ্ছে 4 সেকেন্ড। যেমন 16 মিনিটে 4 ডিগ্রি, ওই যে 1 ডিগ্রি সমান 4 মিনিট, তাহলে হচ্ছে 16 মিনিটে 4 ডিগ্রি, এই কথাগুলো। এবং আরেকটা বিষয় হচ্ছে মেইনলি যে বিষয়টা থাকে সেটা হচ্ছে পূর্ব আর হচ্ছে পশ্চিম। পূর্ব দিকে গেলে কি হবে এবং পশ্চিম দিকে গেলে কি হবে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। সো পূর্ব দিকে গেলে হবে হচ্ছে যোগ এবং পশ্চিম দিকে গেলে হবে হচ্ছে বিয়োগ। কোনো একটা বিষয় মানে দিক নির্দেশনা আমাদের সময় পরিমাপ করতে বলে, দ্রাঘিমা নির্ণয় করতে বলে, মিনিটে নিয়ে আসতে বলে, সেকেন্ডে নিয়ে আসতে বলে, মানে প্রত্যেকটা বিষয়ের সময়ের ব্যবধানটা চাই আমাদের। ম্যাথ মানে হচ্ছে যে আজকে এখানে আছে, যশোরে আছে, যশোর থেকে সে ঢাকায় গেছে বা হচ্ছে ইন্ডিয়ায় গেছে বা পাকিস্তান গেছে, যে কোনো একটা জায়গায় গেছে। সো যশোরের স্থানীয় সময় দেওয়া থাকে এবং হচ্ছে অন্য জায়গার স্থানীয় সময় দেওয়া থাকে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে স্থানীয় সময় নির্ণয় করতে বলে বা দ্রাঘিমা নির্ণয় করতে বলে বা সময়ের ব্যবধান নির্ণয় করতে বলে। সো এগুলো আমরা বুঝবো কীভাবে? সো তার বেসিক মূলত যে পয়েন্টটা সেটা হচ্ছে যদি পূর্ব দিকে যাই তাহলে আমরা সময়টা যোগ করে দিব এবং যদি পশ্চিম দিকে যাই তাহলে আমরা হচ্ছে সময়টা বিয়োগ করে দিব। এইটা হচ্ছে মেইনলি কথা। এখন কথা হচ্ছে প্রশ্নে তো আমাকে ওইভাবে নির্দিষ্ট করে দেওয়া থাকবে না যে কি আসতে পারে, তাহলে আমরা বুঝবো কীভাবে যে কোনটা পূর্ব দিকে আছে কোনটা পশ্চিম দিকে আছে? যেমন এমনও অনেক ধরনের প্রশ্ন আছে যে প্রশ্নে একটা প্রশ্নেই দেওয়া থাকে দুইটাই পূর্ব দিকে, কিন্তু দ্রাঘিমা দেওয়া থাকে কোনোটাই ছোট কোনোটাই বড়। তাহলে আমরা বুঝবো কীভাবে যে যেহেতু দুইটাই পূর্ব দিকে আছে তাহলে আমরা ওই পূর্ব দিকে দুইটাই পূর্ব দিকে, তার মধ্যেও আমার একটা আছে পশ্চিম দিকে। সো আমাদের মাথায় বলো কোশ্চেন জেগে যায় যে প্রশ্নে দেওয়া আছে পূর্ব দিকে, তারপরে ওর ভিতর থেকে আমার একটা পশ্চিম দিক নির্ণয় করতে হবে, সেটা বুঝবো কীভাবে? আবার এমনও হতে পারে যে প্রশ্নে কোনো দিকে নির্দেশনা দেওয়া নাই, তাহলে আমরা বুঝবো কীভাবে যে কোনটা পূর্ব দিকে আছে কোনটা পশ্চিম দিকে দেওয়া আছে, কোন জায়গায় যোগ করবো কোন জায়গায় বিয়োগ করব। এগুলো আমাদের নাও দেওয়া থাকতে পারে প্রশ্নে, তাহলে কি আমরা অঙ্কটা না করে চলে আসবো? না, আমরা অঙ্কটা করে চলে আসবো। সো কীভাবে করব এবং কোনটা পূর্ব দিকে কোনটা পশ্চিম দিকে সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। সো মূলত বেসিক বিষয় হচ্ছে এইগুলো আমাদেরকে জানতে হবে এবং কথা হচ্ছে এইগুলো থেকে আমাদের বহু নির্বাচনীতে সর্বনিম্ন হলো 2 মার্ক আসে। সো ম্যাথের বিষয়ে যে পূর্ব দিকে গেলে যোগ করতে হবে, পশ্চিম দিকে গেলে বিয়োগ করতে হবে। আর একটা দাগ মানে হচ্ছে মিনিট, 2 দাগে সেকেন্ড, শূন্য মানে হচ্ছে ডিগ্রি, 1 ডিগ্রির ব্যবধান হচ্ছে 4 মিনিট, 1 মিনিটের ব্যবধান 4 সেকেন্ড, 16 মিনিটের ব্যবধান 4 ডিগ্রি, যশোর আর এইগুলো। আচ্ছা, আরেকটা লাইন আমি এখানে লিখেছি যশোর থেকে ঢাকা। এখন কথা হচ্ছে এই যে বিষয়টার ভিতরে হচ্ছে আমাদের পূর্ব দিকেও আছে পশ্চিম দিকেও আছে, তাহলে কোশ্চেন হচ্ছে যশোর কোন দিকে আর ঢাকা কোন দিকে? আমরা বুঝবো কীভাবে যে যশোর পূর্ব দিকে নাকি হচ্ছে ঢাকা পূর্ব দিকে? দুইটার মধ্যে তো একটা পূর্ব দিকে আছে একটা পশ্চিম দিকে আছে, তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে এখান থেকে আমরা বুঝবো কীভাবে যে কোনটা পূর্ব দিকে কোনটা
পশ্চিম দিকে। মাথা ঘামানোর দরকার নেই, অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি যে যদি কোনো দুইটি স্থানের মধ্যে যদি থেকে কথাটা উল্লেখ থাকে, যে যেমন দুইটা স্থান, একটা যশোর একটা ঢাকা, এখানে দুইটা স্থান দেওয়া আছে, তাহলে এই কথা স্থান দুইটার মাঝখানে থেকে অথবা এরকম একটা দাগ দেওয়া থাকতে পারে যে যশোর থেকে ঢাকা, ঠিক আছে, এইটাও যা থেকে লিখে দিল, সেম বিষয়। তাহলে আমরা বুঝবো কিভাবে যে যশোর কোন দিকে এবং ঢাকা কোন দিকে। যদি আমাদের প্রশ্ন এমন থাকে যে যশোর থেকে ঢাকা, তাহলে থেকে কথাটার আগে যেটা থাকবে সেইটা হচ্ছে পূর্বে। আবারও বলতেছি আমি, এই থেকে কথাটার আগে যে স্থানটা থাকবে সেই স্থানটা ডিরেক্টলি বলবো ওটা পূর্ব দিকে আছে, এবং থেকে কথাটির পরে যে স্থানটি থাকবে সেই স্থানটি হচ্ছে পশ্চিম দিকে। ক্লিয়ার? যে যদি এমন কোনো কথা থাকে যে একটা মানুষ, ধর একটা প্রশ্ন বললাম যে রফিক সাহেব যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো, ঢাকার স্থানীয় সময়ের মান নির্ণয় করো। যশোরের স্থানীয় সময়ের মান একটা দেওয়া আছে, ধরো 5 কোনো একটা দেওয়া আছে, তাহলে ঢাকার স্থানীয় মান নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে বলেই দিব ঢাকার স্থানীয় মান হচ্ছে মানে বিয়োগ করে নির্ণয় করব, কারণ যশোর থেকে সে ঢাকায় গেছে, তাহলে যশোর থেকে গেছে তার মানে যশোরটা হচ্ছে সে পূর্বে, মানে সে যেখানে আছে সেইটা হচ্ছে পূর্ব দিকে আছে, এবং সে যখন ওইখান থেকে অন্য একটা জায়গায় যাবে তাহলে সেইটা হবে হচ্ছে পশ্চিম দিক। ক্লিয়ার? তাহলে এই বিষয়টির মাধ্যমে যদি আমাদের প্রশ্নে নির্দিষ্ট করে দেওয়া না থাকে যে কোন স্থানটা কোন দিকে আছে, পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে, তাহলেও আমরা বুঝতে পারবো এই বিষয়টির মাধ্যমে। অন্ততপক্ষে এই কথাটা লেখা থাকবে যে থেকে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রশ্নই হচ্ছে দিক দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদের এইটা যে থেকে কথাটির আগে যে স্থান থাকবে সেটা ডিরেক্টলি বলবো পূর্ব দিকে, এবং থেকে কথাটির পরে যে স্থানটা থাকবে সেটা হচ্ছে পশ্চিম দিকে। এবার আসেন ম্যাথের জন্য, যে আমাদের ম্যাক্সিমাম ভূগোলের ম্যাথ করতে গেলে আপনি গাইড বলেন বা বই বলেন, যাই বলেন না কেন, বা যে কোনো ধরনের প্রশ্নে, পরীক্ষা হলের বিভিন্ন ধরনের প্রশ্নে আমাদের দুইটা দ্রাঘিমা দেওয়া থাকে। যে ধরেন হচ্ছে আমি দুইটা দ্রাঘিমা থাকে, এই যে একই প্রশ্নে, মানে একটা প্রশ্নে যদি আমার দুইটা দ্রাঘিমা দেওয়া থাকে তাহলে অ্যান্সারটা আমরা কীভাবে নির্ণয় করব? সো ফার্স্ট অফ অল প্রথম কন্ডিশনই থাকবে হচ্ছে যদি একটা প্রশ্নে দুইটা দ্রাঘিমা দেওয়া থাকে, দুইটা মান নির্ণয় দেওয়া থাকে, মানে এইরকম যদি দুইটা দ্রাঘিমা দেওয়া থাকে তাহলে প্রথম শর্তই থাকবে হচ্ছে দ্রাঘিমা দুইটার পার্থক্য নির্ণয়, মানে এদের ভিতরে কত দ্রাঘিমার পার্থক্য আছে, এবং ওই দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করার পরে আমরা সেইটাকে সময় নির্ণয় করব। যেমন এখানে দেওয়া আছে 16 ডিগ্রি 50 মিনিট আর দেওয়া আছে 15 ডিগ্রি 10 মিনিট, একটা ছোট একটা বড়। তো আমাদের প্রশ্ন এরকমই দেওয়া থাকবে, একটা ছোট দ্রাঘিমা একটা বড় দ্রাঘিমা। তাহলে এই দুইটা দ্রাঘিমার আমরা হচ্ছে পার্থক্য নির্ণয় করব। সো এটা আমরা বিয়োগ করে দিব। তাহলে 16 থেকে 15 বাদ দিলে থাকে হচ্ছে 1 ডিগ্রি, 50 থেকে 10 বাদ দিলে থাকে হচ্ছে 40 মিনিট। তাহলে 1 ডিগ্রি 40 মিনিট হচ্ছে আমাদের এখানকার সময়ের দ্রাঘিমা। তাহলে আমাদের এখানে সময়টা কত আসবে? সো 1 ডিগ্রির জন্য আমরা ধরি হচ্ছে 4 মিনিট, আর এখানে তো 40 মিনিট দেওয়াই আছে, তাহলে 4 যোগ 40 ইকুয়াল টু 44 মিনিট। এই 44 মিনিট হচ্ছে আমাদের সময়। তো যদি বলে পশ্চিম দিকে গেছে তাহলে হচ্ছে এই সময়টা আমরা হচ্ছে বিয়োগ করে দিব, যদি বলে পূর্ব দিকে গেছে তাহলে যে সময়টা আসবে ওইটার সাথে আমরা এটা যোগ করে দিব। এইটাই হচ্ছে মূলত আমাদের ম্যাথের বিষয়। যদি একটা প্রশ্নে দুইটা দ্রাঘিমা দেওয়া থাকে তাহলে আগে আমরা দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করব। এবার কথা হচ্ছে আরেকটা প্রশ্ন বলেছিলাম আমি, যে একটা প্রশ্নে যদি দুইটা দ্রাঘিমায়, ধরেন এই দুইটা দ্রাঘিমায় হচ্ছে পূর্ব দিকে লেখা আছে, এটাও পূর্ব এটাও পূর্ব। এখন কথা হচ্ছে এই দুইটাই যেহেতু পূর্ব, তাহলে পূর্বর ভিতরে আমাদের একটা পশ্চিম দিকে আছে, কোনটা পশ্চিম দিকে আছে সেটা হচ্ছে আমাদের কথা। ভনিতায় যাব না, ব্যাখ্যাতে যাব না, ডিরেক্টলি বলে দিব যে যেই দ্রাঘিমার মান কম, আবারও বলতেছি, যেই দ্রাঘিমার মান বা সংখ্যায় কম থাকবে সেইটাই হচ্ছে পশ্চিম দিকে অবস্থান। তাহলে এইটা হচ্ছে 15 ডিগ্রি 10 মিনিট, তার মানে এটা হচ্ছে পশ্চিমে রয়েছে, আর এইটা হচ্ছে পূর্ব দিকে, কারণ এইটার মান হচ্ছে বেশি। মান বেশি হয় কি করলে? যোগ করলে। তাহলে এটা যেহেতু বেশি রয়েছে তো আমরা ধরেই নিব এটাই পূর্ব দিকে আছে, আর এটা যেহেতু কম রয়েছে তাহলে আমরা ধরেই নিব এটা পশ্চিম দিকে আছে। সো আমরা ব্যাখ্যাতেও যাবো না, বনিতায়ও যাবো না, ডিরেক্টলি বলে দিব যে যেইটার মান কম সেটাই হচ্ছে আমার পশ্চিম দিকে অবস্থান করছে, এবং যেটার মান বেশি সেটা পূর্ব দিকে অবস্থিত।
সো এইটাই ছিল হচ্ছে আমাদের ভূগোল বিষয়ের ম্যাথ নিয়ে আলোচনা বা বেসিক বিষয় নিয়ে আলোচনা। সো কেউ যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা, এবং যদি ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার সহপাঠীদের মধ্যে ছড়িয়ে দিবা। আল্লাহ হাফেজ।